হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো সামনেই আছে আমাদের এমটিএস পরীক্ষা। আর এই এমটিএস পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে জিকে জিএস। এই জিকে জিএস এর প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাই আমি এই ভিডিওতে বলে দেবো। তো দেখো, প্রথমে আমরা একদম দেখে নিই, আমাদের কিন্তু নোটিফিকেশন অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এসএসসি এমটিএস এর? দেখো, জুনের 26 তারিখ থেকে। এইবার যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করে দাও, কারণ জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই জুলাই 24, 2025 সালে। পেমেন্ট জুলাইয়ের 25 তারিখ অবধি পেমেন্ট করতে পারবে। ওকে, এইবার দেখো, যদি তোমার কোনো কিছু কারেকশন করার দরকার থাকে তাহলে কারেকশন উইন্ডোটাও দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। 29শে জুলাই থেকে 31শে জুলাই কারেকশন উইন্ডো। আর কম্পিউটার বেসড এক্সাম হবে, কোনো ইন্টারভিউ হবে না এখানে। তোমাকে শুধু জিকে জিএস আর ইংরেজিটা সব থেকে ভালো করে পড়তে হবে, কারণ এই নাম্বারের ওপর জিকে জিএস এবং ইংলিশে তুমি যে নাম্বারটা পাবে সেই নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে। এবং চাকরি মানে এখানে দেখো কোনো কারচুপির জায়গা নেই। প্রচুর স্টুডেন্ট রয়েছে আমাদের, প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিন্তু এমটিএসে চাকরি করছে, এমটিএসে চাকরি পেয়েছে। যদি তুমি জেনারেল ক্যাটাগরির মধ্যে হও তাহলে এমটিএসে অ্যাপ্লাই করার জন্য তোমার বয়স হতে হবে 25। আর যদি তুমি এসসি এসটি ওবিসির ক্যাটাগরিতে হও 3 বছর 5 বছর এজ রিল্যাক্সেশন আছে। আর হাবিলদার পোস্টের জন্য এসএসসির হাবিলদার যে এমটিএসে পোস্ট আছে সেই পোস্টের জন্য জেনারেলরা 27 এজ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। আর এসসি এসটি ওবিসিদের জন্য 5 ইয়ার্স 3 ইয়ার্সের যেরকম এজ রিল্যাক্সেশন থাকে সেরকম এজ রিল্যাক্সেশন থাকছে। তো যারা এখনো ফর্ম ফিল আপ করনি প্রত্যেককে বলবো, যাদের বয়স হচ্ছে সেই বয়সের মধ্যেই কিন্তু এই চাকরির মানে যাদের বয়স 25-এর মধ্যে 27-এর মধ্যে রয়েছে জেনারেল ক্যাটাগরির মধ্যে বা এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যাদের বয়স ম্যাচ করছে তারা অবশ্যই অ্যাপ্লাইটা করে দাও। ওকে, এইবার দেখো, তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে একদম আমি পরপর পুরো চার্ট দিয়ে দিয়েছি যে হিস্ট্রি থেকে কোন কোন টপিকগুলোকে ভালো করে পড়বে। দেখো, আমাদের বিশাল বড় জিকে জিএস এর সিলেবাস আছে। এই জিকে জিএস এর সিলেবাসের মধ্যে আমি তোমাকে প্রথমে যেটা বলবো, যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট এবং যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট নয়, ইউটিউবে ফ্রি ক্লাস করে, তাদের জন্যই বলবো যে দেখো, তুমি পুরো হিস্ট্রি যদি এখন পড়তে যাও, পরীক্ষা কবে হবে? দেখো, পরীক্ষা হবে তোমার এই সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে পরীক্ষা হবে। ঠিক আছে, সেপ্টেম্বরের শেষের দিক থেকে অক্টোবরের ওই মাঝখানে পরীক্ষাটা হবে। তো হাতে যদি টাইম দেখো, এটা চলছে জুলাই, এরপর আগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর, মানে 2.5 থেকে 3 মাস টাইম আছে। এই 2.5 থেকে 3 মাস আমাদের জিকে জিএস এর সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেইগুলোকে একদম পুরোটা খুব ভালো করে পড়ে নিতে হবে। তো দেখো, হিস্ট্রির জন্য হরপ্পা সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন খুব ভালো করে পড়তে হবে। বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। প্রাচীনে দেখো বৌদ্ধ জৈন ধর্ম খুব ভালো করে পড়তে হবে। মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যকে সুবর্ণ যুগ বলা হয় কেন, এই সমস্ত জায়গাগুলো, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, এই জায়গাগুলোকে খুব ভালো করে পড়তে হবে। দিল্লি সালতানাতের যে 5টা বংশ রয়েছে, দাস বংশ থেকে শুরু হচ্ছে, তো সেই বংশগুলোর প্রতিষ্ঠাতা কে, কবে সেই বংশটা শুরু হয়েছে, শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। মুঘল সাম্রাজ্যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, বাবর থেকে একদম ঔরঙ্গজেব পর্যন্ত আমাদের ডিটেলসে পড়াশুনো করতে হবে। এরপর ব্রিটিশ শাসন, স্বাধীনতা আন্দোলন, এই জায়গাগুলো থেকে এমটিএসে প্রচুর কোশ্চেন আসে। কংগ্রেসের গঠন এবং গুরুত্বপূর্ণ যে অধিবেশনগুলো হয়েছে সেই জায়গা থেকে এমটিএসে প্রচুর কোশ্চেন আসে হিস্ট্রি থেকে। বিপ্লবী যে আন্দোলনগুলো হয়েছে এবং সেই বিপ্লবী আন্দোলনের নেতৃবৃন্দদের নাম, তাদের যে অ্যাক্টিভিটি, সেইগুলো সম্পর্কে কোশ্চেন আসে প্রচুর। এবং 1947-এ ভারত বিভাগকে কেন্দ্র করেও প্রচুর কোশ্চেন আসে। যে কটা টপিক আমি লিখে দিয়েছি, এই কটা টপিক যদি ভালো করে তুমি পড়ে যাও হিস্ট্রি থেকে, এখান থেকেই কমন পাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রত্যেকে এই পিডিএফটাকে সংগ্রহ করে রাখো। এই পিডিএফটাকে সংগ্রহ করে রাখো। তার জন্য কি করবে দেখো, এই দেখো একটা নাম্বার আমি লিখে দিচ্ছি, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও।
হোয়াটসঅ্যাপে নাম্বারটাকে মোবাইলে সেভ করে নাও, শুভেন্দু স্যার বলে হাই লিখে পাঠিয়ে দাও। হাই লিখে পাঠিয়ে দিলে তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, ফার্স্ট গ্রুপে যুক্ত হয়ে গেলেই এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, এখানে পুরো সাজেশন দিয়ে দেওয়া আছে, জিকে জিএস এর এমটিএস এর পুরো ফুল সাজেশন এই ক্লাস থেকেই পাচ্ছ। ঠিক আছে, এই জন্যই দেখো একদম প্রথমেই তোমাদের বলে দিয়েছি জিকে জিএস এর ইম্পর্টেন্ট টপিকস এবং প্রস্তুতির রামবান আমি দিয়ে দিচ্ছি তোমার হাতে। ঠিক আছে, যত জনকে পারবে তোমার যারা এমটিএস এর পরীক্ষার্থী বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই এবং 10টা 15তে আমি স্ট্যাটিক জিকের ক্লাস নিই। ওকে, তো যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে চলে এসো। এরপরে দেখো জিওগ্রাফি চলে আসি, ভারতের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবে, পর্বত, নদী, মরুভূমি, উপত্যকার জায়গাটা ভালো করে দেখবে, ভারতের জলবায়ু, মৌসুমী বায়ু ভালো করে দেখতে হবে, কৃষি প্রধান ফসলগুলো, সেই সমস্ত ফসল কোন রাজ্যে উৎপাদন করা হয়, খনিজ সম্পদের জায়গাটা, জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, তার সাথে সাথে টাইগার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বন্যপ্রাণী অভয়ারণ্য, এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। নেক্সট যদি চলে আসি সংবিধানের গঠন, পলিটির ক্ষেত্রে যেগুলো আমাদের দেখতে হবে, মৌলিক অধিকার ও কর্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, সংবিধান সংশোধন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, পঞ্চায়েতি রাজ ডে আমরা কবে পালন করে থাকি, প্রত্যেকে কমেন্টে লিখে জানিও পঞ্চায়েতি রাজ ডে আমরা কবে পালন করে থাকি। ওকে, আচ্ছা এরপরে আমরা যদি চলে আসি ইকোনমিক্সের জায়গাটায় আরবিআই ও অর্থনৈতিক নীতি, বাজেট পরিকল্পনা কমিশন, জিএসটি কর ব্যবস্থা, নীতি আয়োগ, তার সাথে সাথে অর্থনীতির মৌলিক ব্যাখ্যা, মুদ্রা, ব্যাংকিং ব্যবস্থা, এই জায়গাগুলোকে ভালো করে আমাদেরকে দেখতে হবে। ফিজিক্সে বল ও গতি চ্যাপ্টার, তাপ ও আলো চ্যাপ্টার, শব্দ তরঙ্গ চ্যাপ্টার, বিদ্যুৎ চুম্বক, এই জায়গাটা দেখতে হবে, এই চ্যাপ্টারগুলো, এগুলো একদম মেন গুলো আমি বলছি। কেমিস্ট্রির ক্ষেত্রে মৌল, বিভিন্ন মৌল, যৌগ, মিশ্রণ, অম্ল, ক্ষার, লবণ, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, ধাতু, অধাতু, এই জায়গাগুলোকে দেখতে হবে। নেক্সট যদি আমরা চলে আসি জীববিদ্যায়, মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, রোগ ও প্রতিকার, প্রাণী ও উদ্ভিদের শ্রেণীবিভাগ, বিভিন্ন ভিটামিন, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, পরিবেশ, বাস্তুতন্ত্র, এই জায়গাটা বায়োলজির দিক থেকে কোশ্চেন আসে। এইবার আমরা চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো মোটামুটি আমাদের এমটিএস এ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো খুব একটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কমন পাই এটা বলবো না, তোমাকে প্রায় 1 থেকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। 1 থেকে 1.5 বছরের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। সকাল 8টায় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো, আমি তোমাদেরকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, একদম ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস অলরেডি নিয়েছি, সেই ক্লাসগুলো দেখো। আমার একটা ম্যাগাজিন বেরোচ্ছে জুলাই মাসের 25 তারিখ, সেই ম্যাগাজিনটাকে পারচেস করে নাও। পুরো 2025-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুরো ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এবং দেখো বিভিন্ন ইম্পর্টেন্ট ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড, ইন্টারন্যাশনাল নিউজ, ন্যাশনাল নিউজ, বিভিন্ন স্কিম, তার সাথে সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, সম্মেলন, নতুন যারা বই লিখেছেন সেই সমস্ত লেখকের নাম, নতুন যারা প্রাইজ পেয়েছেন, যেমন দেখো বুকার প্রাইজ পেয়েছেন হার্টল্যাম্প বই লেখার জন্য একজন কন্নড় লেখিকা বানু মুস্তাক। তো বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি, ইসরো, ডিআরডিওতে যা কিছু হচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটি, ভারত এবং বিশ্ব রাজনীতি, আমাদের যে বিভিন্ন রকম বিশ্ব রাজনীতি, যেমন দেখো ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের, আমেরিকার সঙ্গে একটা কোল্ড ওয়ার চলছে রাশিয়ার, ঠিক আছে, ঠিক দেখতে পাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, এই সমস্ত রিলেটেড বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলোকে ভালো করে তোমাকে দেখতে হবে। এইবার আমরা চলে আসি স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট ডেজ এবং সেই ডেজের থিম, বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রার নাম, আর্ট অ্যান্ড কালচার থেকে প্রচুর কোশ্চেন আসে। তো ভারতীয় নৃত্য, 8টা যে নৃত্য আছে সেটা খুব ভালো করে দেখতে হবে। আমাদের যে সঙ্গীত আছে, ক্লাসিক্যাল সঙ্গীত, ফোক সঙ্গীত, ক্লাসিক্যাল সঙ্গীতকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। 8টা নৃত্য মানে 8টা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স আছে, ফোক ডান্সগুলো রয়েছে, কোন ডান্স কোন রাজ্যের, কোন নৃত্য কোন রাজ্যের, কোন গান কোন রাজ্যের, বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। ঠিক আছে, ভারতীয় হস্তশিল্প উৎসবগুলোকে নিয়ে কোশ্চেন করা হয়। এর জন্য দেখো স্ট্যাটিক জিকে 10টা 15-র ক্লাসটা কেউ মিস করো না, এখানে আমি তোমাদেরকে স্ট্যাটিক জিকের বিভিন্ন
ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেইগুলোকে নিয়ে আলোচনা করি ডিটেলসে, এবং জিকে দিয়েছে সব থেকে বেশি কোশ্চেন যেখান থেকে আসে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ওকে, আচ্ছা, বিভিন্ন আবিষ্কার, আবিষ্কারকের নাম, বিভিন্ন খেলার সঙ্গে জড়িত ট্রফি এবং বিভিন্ন খেলাতে উচ্চারিত হয় যে সমস্ত টার্মিনোলজি, সেইগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। ভারতরত্ন পুরস্কার, পদ্ম পুরস্কার, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, বিভিন্ন গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, তার সাথে সাথে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। আর গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর, সংস্থার নাম, সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সংস্থাতে এখন বর্তমানে কতগুলো দেশ সদস্য আছে, এই সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে আমাদেরকে খুব খুব ভালো করে পড়তে হবে। এইবার আমি তোমাদেরকে যেটা বলবো, বিভিন্ন মিসলেনিয়াসের টপিকে দেখো গুরুত্বপূর্ণ আবিষ্কার, তারপর বিভিন্ন অ্যাব্রিভিয়েশনস, সামরিক মহড়া, ভৌগোলিক যেগুলো উপাধি পেয়েছে, যেমন দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, এই ধরনের বেশ কিছু জিকে রিলেটেড কোশ্চেন তোমাদেরকে দেখতে হবে। এইবার আমি তোমাদেরকে যেটা বলবো যে দেখো, তোমরা যদি কেউ আমাদের সাথে প্রিপারেশন করতে চাও, আমাদের সাথে মানে আমাদের গাইডেন্সে তোমরা যদি প্রিপেয়ার করতে চাও নিজেকে, কারণ দেখো হাতে খুব সময় কম রয়েছে, এই অল্প সময়ের মধ্যে তোমাকে পুরো সাবজেক্টটাকে কভার করে পুরো বিষয়টাকে পড়ে তোমাকে কিন্তু পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে নিতে হবে। আর যারা এটা করতে চাইছো যে স্যার আপনাদের গাইডেন্সে আমি এই 2-2.5 মাসের মধ্যে আমি নিজেকে এমটিএস পরীক্ষার জন্য রেডি করে নেব, তাদের জন্য আমরা নিয়ে এসেছি এসএসসি এক্সাম 2025-এর ব্যাচ। এখানে তোমাকে পুরো কনসেপ্ট প্র্যাকটিস করানো হবে, মানে কনসেপ্ট পুরো কমপ্লিট করানো হবে, কনসেপ্ট পুরো জিরো থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা হবে, এবং তার সাথে সাথে তোমাদেরকে বিভিন্ন পিওয়াইকিউ কোশ্চেন অ্যান্সার দিয়ে প্র্যাকটিসও করানো হবে, পরীক্ষার মতো করে তৈরি করা হবে। ব্যাচের দাম কত দেখো, এখন ব্যাচের দাম এই মুহূর্তে আমাদের অফার চলছে, তার জন্য ব্যাচের দাম সব থেকে কমে গেছে। তুমি যদি Y951 কুপন কোডে পারচেস করো 2199 টাকাও লাগবে না, আমাদের অ্যাপ থেকে পারচেস করলে 2199 টাকার আরও কমে তুমি পেয়ে যাচ্ছ Y951 কুপন কোডে এই ব্যাচটা। ব্যাচে কি কি থাকছে দেখো, 113 ঘন্টা লাইভ ক্লাস থাকছে, 528টা মক টেস্ট থাকছে, 183টা রেকর্ডেড ভিডিও, 5টা প্রিন্টেড কপি বই থাকছে, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, এর জন্য কোনো ডেলিভারি চার্জ লাগে না। তুমি আগে 11 মাসের ভ্যালিডিটি পেতে, কিন্তু যেহেতু আমাদের গোট অফার চলছে, সব থেকে বেস্ট টাইম অফার চলছে, তার জন্য 11+11 তুমি 22 মাসের ভ্যালিডিটি পাবে। এবং শুধু তাই নয়, ব্যাচের ক্লাস কিন্তু 2 জুলাই থেকে শুরু হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড অবস্থায় পাবে, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে গুরুত্বপূর্ণ নোট পাবে। আমাদের ক্লাসে যদি যুক্ত হও, এই 2-2.5 মাসের মধ্যে তুমি কিন্তু নিজেকে খুব ভালো করে এমটিএস পরীক্ষার জন্য রেডি করে নিতে পারো। তো দেখো, এইবার ধরো কেউ চাইছো যে স্যার আমি তো অনেকদিন থেকে পড়াশুনো করছি, আমার ব্যাচের দরকার নেই, আমার শুধু প্র্যাকটিস দরকার, তো প্র্যাকটিসের জন্য আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস উইনার ব্যাচ। তো এটাও দেখো Y951 কুপন কোডে 1199 দাম আছে, এর থেকে অনেক কম দামে তুমি পেয়ে যাচ্ছ। 70 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস দেওয়া হবে, 11+11, এটারও কিন্তু ভ্যালিডিটি থাকছে 22 মাস। তো যার যে ব্যাচটা দরকার, যার কনসেপ্ট প্লাস প্র্যাকটিস দরকার, তাদের জন্য আছে এসএসসি এক্সাম 2025, আর যার শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার আছে, যার শুধুমাত্র প্র্যাকটিস দরকার, তার এই ব্যাচটা রয়েছে এসএসসি এমটিএস উইনার ব্যাচ। ওকে, আচ্ছা, এইবার দেখো যেটা আমি তোমাদের বলছিলাম যে গোট অফার চলছে 2025-এ, এটা আমাদের সব থেকে বলতে পারো যে সেরার সেরা অফার, এরকম অফার কোনো সময়ই থাকে না, যার ফলে আমাদের সমস্ত ব্যাচের দাম কমে গেছে এবং 2x ভ্যালিডিটি পাচ্ছ। এইবার তোমাদের আমি যেটা বলবো সব থেকে ইম্পর্টেন্ট, তুমি যদি এই মুহূর্তে ব্যাচ কেনো, ব্যাচের কেনার সঙ্গে সঙ্গে তুমি 5000 কোশ্চেন অ্যান্সারের একটা পিডিএফ পেয়ে যাবে। 5000 কোশ্চেন অ্যান্সারের একটি পিডিএফ পাবে, যারা ব্যাচ নেবে তারাই পাবে, এবং তার সাথে সাথে 200টা স্টেট জিকের কোশ্চেন অ্যান্সারের পিডিএফ তুমি পেয়ে যাবে। ওকে, তো 5200টা কোশ্চেন অ্যান্সারের পিডিএফ তুমি পেয়ে যাচ্ছ, যেখান থেকে প্রচুর পরীক্ষায় কমন আসবে। এটা আমাদের সেন্ট্রাল টিম তৈরি করেছে, পুরো এসএসসির পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি করা। এটাও আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, তার সাথে 2x ভ্যালিডিটি পাচ্ছ। ওকে, তো কেউ দেরি করো না, যে যত তাড়াতাড়ি সম্ভব পারচেস করে নাও।
আমাদের জন্য এই যে গোট অফারটা রয়েছে, যে যত তাড়াতাড়ি সম্ভব পারচেস করে নাও এই ব্যাচটাকে এসএসসি এক্সাম 2025। আর যে টপিকগুলো আমি বলে দিলাম এই টপিকগুলোকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেডি করে নাও। পরীক্ষা দুর্দান্ত হবে। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।